টি-20 বিশ্বকাপে বৃহস্পতিবার বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। নেদারল্যান্ডস বিপজ্জনক প্রতিপক্ষ, ডাচদের হারাতে পারলে সুপার 8-এ এক পা দিয়ে রাখবে টাইগাররা। কেউ সেট হলে ইনিংস বড় করবে চাওয়া অধিনায়ক শান্তর। উইন্ডিজের কিংসটাউনে স্পিনার বাড়িয়ে খেলার সম্ভাবনা আছে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। প্রোটিয়াদের কাছে 4 রানে হার পোড়াচ্ছে, সেটা ভুলে এগোনোর পালা। উইন্ডিজ পর্বের শুরুতে বাংলাদেশের বাধা নেদারল্যান্ডস, জিতলেই সুপার 8-এর পথ পরিষ্কার। 2022 টি-20 বিশ্বকাপে ডাচদের 9 রানে হারিয়েছিল বাংলাদেশ। এই ফরম্যাটে হেড টু হেডে 4 ম্যাচে 3 জয়, হার 1টিতে। কিংসটাউনে 11 বছর পর আন্তর্জাতিক টি-20 হচ্ছে। বিশ্বকাপে এই ভেন্যুতে প্রথম ম্যাচ। পরিসংখ্যান বলে এখানে স্পিনাররা প্রভাব রাখে, তাই স্পিনার বাড়িয়ে খেলবে বাংলাদেশ। বাঁহাতি স্পিনে নেদারল্যান্ডস দুর্বল। একাদশে তানভীর সুযোগ পাবেন নাকি ব্যাটিং সামর্থ্য শেখ মাহিদিকে এগিয়ে রাখবে? চ্যালেঞ্জ আছে, কারণ বাতাস আছে অনেক। সো বোলারদের একটু হেল্প আছে স্টিল এখানে, যতটুকু ব্যাটিং করে বুঝলাম। সো যেরকমই উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করব। বোলারদের পারফরমেন্স দারুণ, মূল চিন্তা ব্যাটিং নিয়ে। টপ অর্ডার প্রতি ম্যাচেই ঢুকছে, মাঝে সাকিবের রান খরা চাপের কারণ। সুপার 8-এর লক্ষ্য পূরণে তানজিদ শান্তদের ঘুরে দাঁড়ানো দরকার। ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারে তোলপাড় হয়েছিল টাইগার ক্রিকেটে। টিম বাংলাদেশ এবার সতর্ক। আমি কখনো আশা করি না যে 7 জন ব্যাটসম্যানই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। সো অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না, এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন। তাসকিন, মুস্তাফিজ, তানজিম ত্রয়ী যুক্তরাষ্ট্রে ছিলেন দুর্দান্ত। নেদারল্যান্ডসের পেস অ্যাটাকও কাঁপিয়েছে প্রোটিয়াদের। বোলিংয়ে পেস স্পিনের ভারসাম্যে বাংলাদেশি এগিয়ে। দু দলেরই চ্যালেঞ্জ ব্যাটিংয়ে। আবহাওয়ার পূর্বাভাসে সেন্ট ভিনসেন্টে সকালের শুরুতে বৃষ্টির শঙ্কা আছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।